আমার দোষটা মাত্র এতটুকুই যে ওই আমি সাথে ছিলাম। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে ওই মহিলাটা, ওই মেয়েটা যে কোনো জায়গায় বসার জন্য আমি রাজি আছি। যদি আমার তিলের থেকে তাল পরিমাণও যদি আমার দোষ হয়, আমি জেলে একবার না 1000 বার জেলে যাওয়ার জন্য আমি রাজি আছি। মোস্তফা কামাল আজহারীর চক্রান্ত করে ওই মহিলাটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার আরম্ভ করেছে। মোস্তফা কামালের জড়িয়তে একটা সাজিশ করে আমাকে বদনামে ফেলানোর একটা ষড়যন্ত্র আরম্ভ করেছে। আর এই বানেসা নামের যেটা মেয়ে, এই মেয়েটার ভাবিকে দিয়ে আমাকে মানে আপত্তিজনক রেকর্ডিং করানো হয়েছে। আর সর্বপ্রথম আমি বিনম্রভাবে হাত অনুরোধ করে আসামের প্রত্যেক মানুষের শুকরিয়া আদায় করি যে আপনারা দোয়া করার জন্য। আপনারা জানেন যে বিগত কিছুদিন ষড়যন্ত্রের বলি হয়ে আমি কিছুদিন জেলে থাকবা লাগা হলো। তো সারা আসামের মানুষের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি জেলের থেকে রিলিজ হয়েছি, বাইরে হয়েছি। তো বাড়িতে আসার পর আমি দেখলাম কিছুমান কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। এর ভিতরে কিছু কবলাগা কথা আমার আছে। আর বিশেষ কথা হলো এইটাই যে কল রেকর্ডিং সম্পর্কে আমার আসলে তো বেশি বলা দরকার না, এই জন্যই দরকার না কারণ যে মহিলাটা অভিযোগ করেছিল ওই মহিলাটাই নিজেই ভুল স্বীকার করেছে যে এই কল রেকর্ডিংটা মুফতি সাহেবের নয়। তবে আমি স্পষ্ট অ্যান্ড ক্লিয়ার আজকে বলতেছি যে এই কল রেকর্ডিংয়ের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক আমার নাই। আর যার জন্য আজকে আমরা অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার থেকে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওনাদের উপরে কেস করব। ইতিমধ্যে আমরা মঙ্গলদৈ সেশন কোর্টে আমরা ওই কল রেকর্ডিংয়ের উপরে আর ওই মহিলাটার উপরে আমরা কেস করেছি। আর 2 নম্বর কথাটা হলো ইতিমধ্যে খুবই তাড়াতাড়ি আমরা এই কল রেকর্ডিংটা ফরেনসিক যাচের জন্য আমরা গুয়াহাটিতে অ্যাপ্লাই করব। আর 3 নম্বর কথাটা, এই কথাটা আমি আপনাদেরকে একটু সুন্দর হিসাবে বুঝাই দিতে চাই যে একটা মহিলা, একটা মেয়ে যার নাম বানেসা, আমাদের দরঙের নিবাসী বাইগরমারি, ওই মেয়েটা বিগত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে আইসা আমার বিরুদ্ধে আনাপ শনাপ অনেক কিছু বলতেছে। তার কারণ কি? তার মুদ্দাটা হলো এইটাই, এই মেয়েটা আমার দূরের একটা ভাগিন, ওনার সঙ্গে ওনার কিছু রিলেশন ছিল। রিলেশন থাকার পরে এই বানেসা আর ওই আমার ভাগিন মুসা, দূরের রিলেশনের ভাগিন মুসা, এনারা দুইজন এক জায়গাতে খারাপ কাম করতেই ওই সমাজের মানুষেরা এনাকে ধরলো। ধরার পরে ওই জায়গাতে ওই মানুষেরা মেয়ের পক্ষের মানুষ আর ছেলের পক্ষের মানুষকে ডাকলো। ওই জায়গাতে আমিও গেলাম। যাওয়ার পরে রাইজের অনুমতি নিয়ে বানেসাকে আর মুসাকে দুইজনকে আইনা কদমতলি একটা বাড়িতে বৈশা মানে আলাপ আলোচনা করা হইলো। করে দেখা গেল যে মুসা যেই ছেলেটা, ওনার বয়সটা একটু কম, 19 বছর বা 20 বছর, আমার অতদিন হয়ে গেল, বেশি একটা মনে হয়। তখন রাইজে একটা সিদ্ধান্ত করলো লেখাপড়া করে যে যখন ছেলে মেয়ের বয়স হয়ে যাব, ছেলেটার বয়স হয়ে যাব, তখন বিয়া হয়ে যাব। কিন্তু বানেসা মেয়েটা ধৈর্য না ধরে কিছুদিন পরে এই মুসার উপরে কেস করলেন, আর তার সাথে আমার উপরেও কেস করলেন। মুসার উপরে কেস করার পরে কেসটা রেজিস্টার হয়। পুলিশে এই মুসাকে ধরে নিয়ে আসা মানে ওনাকে জেলে পাঠায়। আমার দোষটা মাত্র এতটুকুই যে ওই আমি সাথে ছিলাম, তার জন্য উনি বলতেছে যে আমার জীবনটা মুফতি মকিউর রহমান আজহারী শেষ করে দিয়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে ওই মহিলাটা, ওই মেয়েটা যে কোনো জায়গায় বসার জন্য আমি রাজি আছি। সে ওনার বাড়ি বাইগরমারিতেই বসুক, অসিনতলাতেই বসুক, বা ধোলা থানাতেই বসুক, মঙ্গলদৈ এসপি অফিসেই বসুক, বা কোর্টেতেই বসুক, যে কোনো জায়গাতে সামাজিক হিসাবে আমি বসার জন্য আমি রাজি আছি। যদি আমার তিলের থেকে তাল পরিমাণও যদি আমার দোষ হয়, আমি জেলে একবার না 1000 বার জেলে যাওয়ার জন্য আমি রাজি আছি। আমার একটাই দোষ, বাকি কিচ্ছু না। ওই বানেসার সাথে আমার কোনো ধরনের কোনো লেনদেন নাই, কোনো ধরনের কোনো সম্পর্কই নাই। কিন্তু সবচেয়ে বড় কথাটা হলো এইটাই, আসামের মানুষকে এই কথাটা আমি বলতে চাই, একমাত্র বানেসা চক্রান্ত পড়েছে উত্তর লক্ষিমপুরের মোস্তফা কামাল আজহারীর চক্রান্ত পড়েছে। মোস্তফা কামাল আজহারীর চক্রান্ত করে ওই মহিলাটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার আরম্ভ করেছে। আমি চ্যালেঞ্জ করলাম ওই মেয়েটাকে যে আপনার বাড়িতে ডাকেন, আপনার গ্রামবাসীকে ডাকেন, ওই জায়গাতে আমি হাজির হব।
অচিনতলাতে ডাকেন, দরং জেলা অচিনতলাতে ডাকেন, ওই জায়গাতে আমি হাজির হব। সময় আপনাদের, ডেট আপনাদের, টাইম আপনাদের, যে কোনো মুহূর্তে আপনারা ডাকবেন, ওই মুহূর্ততে আমি হাজির হয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি রাজি আছি। আর কমপ্লিটলি এই কথাখিনি ধোলা থানার ওসি সম্মানীয় অজয় কুমার হন্দিকই কমপ্লিটলি উনি কথাখানি জানে, আর কমপ্লিটলি কথাখানি পুলিশ প্রশাসনের মানুষে এই কথাখানি জানে। কিন্তু একটা সাজিশ আরম্ভ করা হয়েছে মোস্তফা কামালের আজহারির জড়িয়ে, মোস্তফা কামালের জড়িয়তে একটা সাজিশ করে আমাকে বদনামি ফেলানির একটা ষড়যন্ত্র আরম্ভ করেছে। আর এই বানেসা নামের যেটা মেয়ে, এই মেয়েটার ভাবিকে দিয়ে আমাকে মানে আপত্তিজনক রেকর্ডিং করানো হয়েছে, যেগুলো রেকর্ডিং বাড়ি করেছে এই বানেসারই ভাবি। আর আমরা শুনতে পেরেছি যে এই বানেসার ভাবিটা লাস্ট টাইমে মঙ্গলদৈ থানায় বানেসারদের বিরুদ্ধে কেসও করে থয়ে গেছে, যারা আমাকে জোর জবস্তি কইরা, মারপিট কইরা, আমাকে অ্যাটেক করাইয়া, আমাকে বাধ্য করাইয়া আমাকে দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছে। ওই মেয়েটার আছে, আর কমপ্লিটলি এই কেসটা আমার কাছে সম্পূর্ণ আছে। তবে আসামবাসী রাইজের কাছে আমি আবার ক্লিয়ার অ্যান্ড সাফ বলতেছি যে ওয়াল্লাহ বিল্লাহ এই রেকর্ডিংয়ের সাথে আমি মুফতি মকিবুর রহমানের সাথে 1% কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, কোনো রিস্তা নাই। এটা আমি স্পষ্ট সারা আসামের রাইজকে এই কথাটা আমি জানিয়ে দিলাম। এইটুকু বলার জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি। তারপরে লাস্টে আরেকটা কথা বলি, আপনারা যতই চেষ্টা করেন, যতই যাই কিছু করেন, মকিবুর মুফতি না আগে ডরাইছে, না এখন ডরায়, না ভবিষ্যতেও কোনোদিন ডরাবো, এই কথাটা মনে রাখা দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।